বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। দেশের বাইরে চিকিৎসার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি মেডিকেল বোর্ড। এদিকে প্রতিনিধি পাঠিয়ে হাসপাতালে অসুস্থ বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। হাসপাতালে এসে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন তথ্য উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারাও। শফিকুল হকের প্রতিবেদন। ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণ নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাবেক এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের খবর নিতে প্রতিদিনের মতো রোববারও হাসপাতালের সামনে আসেন বিএনপি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা। তাদের প্রার্থনা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বেগম জিয়া। আজকে যে তিনি অসুস্থ এর জন্য শেখ হাসিনা দায়ী, আর এই জন্যই কিন্তু আওয়ামী ফ্যাসিবাদকে মানুষ ঘৃণা করছে। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। জামাত ইসলামের পক্ষ থেকে আমরা ওনার সুস্থতা এবং দীর্ঘ হায়াত কামনা করি। উনি যেন সুস্থ হয়ে কর্মক্ষম হয়ে আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য উনি ওনার দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে যথেষ্ট অবদান এবং ভূমিকা রাখতে পারেন। আমরা এই দোয়া ওনার জন্য করেছি। এদিকে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ নিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পক্ষে হাসপাতালে যান তার এপিএস মোহাম্মদ সাগর হোসেন। পরে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেনের বরাতে সাগর জানান তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। মহান রাষ্ট্রপতির আসলে উনি দোয়া করেছেন যাতে বেগম জিয়া দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং এই যে গণতান্ত্রিক অভিযাত্রা যে বাংলাদেশ আবার প্রত্যাবর্তন করবে সেই যাত্রায় বেগম জিয়া নেতৃত্ব দিক, এটা মহামান্যের প্রত্যাশা এবং উনি এটা দোয়া করেছেন এবং সবার কাছে দেশবাসীর কাছেও দোয়া চেয়েছেন। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও এসেছিলেন বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে। সবাই জানি যে উনি দেশের জন্য কত কিছুই করেছেন। উনি এখন অসুস্থ। আমি এটাই আশা করব আর রিকোয়েস্ট করব সবাইকে যে জিনিসটাকে পলিটিক্যালি ভাবে না দেখে সবাই ওনার জন্য দোয়া করুন যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন কিছুটা স্থিতিশীল। দেশের বাইরে তাকে নেওয়া যাবে কিনা তা মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলে জানান দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। ওনার অবস্থা আগের মতোই, তবে একটু ইমপ্রুভ, কিন্তু আগের মতোই। তাছাড়া ওনাকে দেশি বিদেশি ডাক্তার যেখানে যাদেরকে সংযুক্ত করা যাচ্ছে সবাইকে সংযুক্ত করা হয়েছে এবং সবাই তাদের মতো ঠিকমতো চেষ্টা করতেছে। আমরা আশা করি যে উনি আরও শারীরিক দিক থেকে আরও উন্নতি হবে সহসে। এদিন তথ্য উপদেষ্টাও আসেন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ দিতে। দেশের জন্য বেগম জিয়ার অবদান স্মরণ করে দেশবাসীর কাছে তার সুস্থতা কামনায় দোয়া চান তিনি। সুস্থতার সাথে আমাদের মধ্যে থাকতে পারেন এবং আমরা যাতে এই নির্বাচন থেকে শুরু করে পরবর্তীতে গণতান্ত্রিক রূপান্তর যেটা ঘটতেছে বাংলাদেশে, এই সময়টাতে যাতে ওনাকে পাই, উনি যাতে থাকেন, তাহলে হয়তো বাংলাদেশে একটা স্মুথ ট্রানজিশন হবে এবং উনি এটা দেখে যেতে পারবেন, ওনার স্যাক্রিফাইস এটার ফসল উনি দেখে যেতে পারবেন। রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে আসেন। শফিকুল হক, ৭১, ঢাকা।